আসসালামু আলাইকুম। আজ শনিবার ৭ই ভাদ্র ৮ই রবিউল আওয়াল ২২শে আগস্ট। বাংলাদেশ বেতার রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মাহমুদ শওকাত। দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রপতির কার্যালয় বঙ্গভবনে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। এ সময় ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, প্রধানমন্ত্রী তারেক রহমান, প্রধান বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, সংসদ সদস্য এবং বেসামরিক ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মন্ত্রিপরিষদ সচিব নজরুল গনি অনুষ্ঠানটি পরিচালনা করেন। সাংবাদিকদের সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রিমন। তিনি বলেছেন, স্বাধীন সাংবাদিকতাকে উৎসাহিত করে বিএনপি সরকার, তাই সাংবাদিকদের দায়িত্বশীলতার সঙ্গে প্রকৃত তথ্য ও মানুষের সামনে সঠিক চিত্র তুলে ধরতে হবে। মিথ্যা ও অপতথ্যকে প্রশ্রয় দেওয়া যাবে না। গতকাল বগুড়ায় নওগাঁ জেলার সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন বিষয়ক ২ দিনের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক এই প্রশিক্ষণের আয়োজন করে। প্রশিক্ষণে নওগাঁ জেলার ৩০ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে শিখন ও শেখানো কার্যক্রম পরিচালনার ফলে নাটোরে শিক্ষার্থীদের মৌলিক সাক্ষরতা ও সংখ্যাজ্ঞানের ক্রমশ অগ্রগতি সাধিত হচ্ছে। ২০২৫ সালের জুলাই মাসে বেসলাইন সার্ভের ফলাফলে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের সাবলীলভাবে বাংলা পড়তে পারা, চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের সংখ্যাজ্ঞান সহ গুণ ও ভাগ করতে পারা এবং পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের ইংরেজি পড়তে পারার দক্ষতার গড় হার ছিল ৪১.২৭%। বর্তমানে এই হার বৃদ্ধি পেয়ে হয়েছে ৭১%। নাটোরের জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আব্দুল হান্নান জানান, চলমান কার্যক্রমকে আরও বেগবান করে আগামী অক্টোবর মাসের মধ্যে ৯৬% পৌঁছানোর লক্ষ্যে সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। আজ শুরু হচ্ছে জেলা প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট ২০২৬। এই উপলক্ষে গতকাল বিকেলে জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে রাজশাহী সিটি কর্পোরেশন দলের জার্সি উন্মোচন ও খেলোয়াড়দের মাঝে জার্সি বিতরণ করা হয়েছে। জার্সি উন্মোচন ও বিতরণ করেন রাশিক প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি দলের অধিনায়ক হিসেবে নেহালের নাম ঘোষণা করেন। রাশিক প্রশাসক খেলোয়াড়দের শৃঙ্খলা ও দক্ষতার সঙ্গে খেলায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে দলের সাফল্য কামনা করেন। তিনি বলেন, রাজশাহীর ক্রীড়াঙ্গনের উন্নয়নে সিটি কর্পোরেশন কাজ করছে এবং আগামীতে রাশিক প্রশাসক গোল্ড কাপ টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। উল্লেখ্য, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবারের টুর্নামেন্টে রাশিক দল সহ মোট ১০টি দল অংশ নিচ্ছে। নাটোরের কৃষকরা রোপা আমন ধান চাষে ব্যস্ত সময় অতিক্রম করছেন। ইতোমধ্যে ৪৫,৮৬১ হেক্টর জমিতে ধানের চারা রোপণ করা হয়েছে। এর মধ্যে উফশি জাতের ৪৩,৭৮৩ হেক্টর, হাইব্রিড জাতের ১,৯০২ হেক্টর এবং স্থানীয় জাতের ১৭৬ হেক্টর। চলতি বছর জেলায় ৭৭,০১০ হেক্টর জমিতে রোপা আমন ধান আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ হাবিবুল ইসলাম খান জানান, রোপা আমন ধান চাষে অনুকূল আবহাওয়া বিরাজ করছে। ধানের চারা, সার, সেচ সহ অন্যান্য সকল উপকরণের সহজলভ্যতা রয়েছে। কৃষকরা ধান চাষে আগ্রহী হয়েছেন। কৃষি বিভাগ কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে যাচ্ছে। খেলার খবর ফুটবল। চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গতকাল চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গি। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা যৌথভাবে এই টুর্নামেন্টের আয়োজন করেছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ নাকিব হাসান তরফদারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ANM ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ মিনহাজুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফ আফজাল রাজন। স্থানীয় ক্রীড়াঙ্গনকে পুনরুজ্জীবিত করা এবং তরুণ প্রজন্ম, যুবক, কিশোর ও শিক্ষার্থীদের মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ সুন্দর ধারার খেলাধুলায় সম্পৃক্ত করাই এই টুর্নামেন্ট আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উদ্বোধনী দিনের খেলায় বিজয়ী হয়েছে সদর উপজেলা ফুটবল দল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় ৪-০ গোলের ব্যবধানে ভোলাহাট উপজেলা দলকে হারিয়েছে তারা। খেলায় ম্যাচ সেরা হয়েছেন সদর উপজেলা ফুটবল দলের আব্দুল আহাদ। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৭%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ৪২ এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৩৩। সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০।